শুভ সংবাদ বন্ধুরা, আজকের সংবাদ শিলচর শুক্রবার ৭ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১। পড়ছি আজকের বিশেষ বিশেষ খবর। ১,০৪৪ পুরকর্মীর চাকরি প্রাদেশিকরণ, বিধানসভায় বিল গৃহীত। ৫ গ্রামে ২,০০০ কোটির মিথানল প্রকল্পে ১,৯০০ চাকরি, মন্ত্রী বিমল বরা। কালাইন সিমেন্ট ফ্যাক্টরিতে স্থানীয় নিয়োগ, ৫ গ্রামে শিল্পের দাবি কমলাক্ষের। বিজেপি বিরোধী বুদ্ধিজীবীদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন অখিলের। বিরোধীদের ঐক্যবদ্ধ করার প্রয়াসে বিঘ্ন অখিলের ভূমিকায় ক্ষুণ্ণ হীরেন গুহাই। কলেজ প্রাদেশিকরণ, কনফারেন্সের বদলে অন্য নথি গ্রহণের ইঙ্গিত। দিল্লির নাম পাল্টে ইন্দ্রপ্রস্থ করার এটাই সময়, বললেন অতীন দাস। আমির শাহিতে ফের ২ ভারতীয়র ফাঁসি। এবার বিস্তারিত। ২০০৬ সালের আগে প্রতিষ্ঠিত কিন্তু সরকারের কনকারেন্স না পাওয়ার ফলে প্রাদেশিকরণের আওতায় আসেনি বহু কলেজ। তাই নিয়ম শিথিল করে হলেও সেই কলেজগুলি প্রাদেশিকরণ করার দাবি জানালেন বিরোধী বিধায়করা। শিক্ষামন্ত্রী রনোজ পেগু অবশ্য আশ্বাস দিয়েছেন, কনকারেন্সের বদলে এনওসি কিংবা বিশ্ববিদ্যালয়ের অ্যাফিলিয়েশনকে গ্রহণযোগ্য নথি হিসাবে ধরা যায় কিনা সেটা মন্ত্রিসভার উপসমিতির বিবেচনায় রয়েছে। ১৯৯৮ সালে স্থাপিত হলেও পাকা বেতনবাড়ি কেন্দ্রের কোয়াকুচি কলেজ প্রাদেশিকরণের আওতায় না আসার কথা বিধানসভায় তুলে ধরেন কংগ্রেস বিধায়ক জাকির হোসেন শিকদার। আরও বেশ কয়েকটি কলেজের নাম উল্লেখ করে তিনি দাবি করেন, ২০০৬ সালের আগে প্রতিষ্ঠিত হলেও সেই কলেজগুলি প্রাদেশিকরণের আওতায় আসেনি, কারণ সরকারি কনকারেন্স ২০০৬ সালের আগে হয়নি নানা কারণে। ফলে এত বছর ধরে শিক্ষকরা সেই সব কলেজে কার্যত বিনা বেতনে কাজ করে যাচ্ছেন। তাই প্রাদেশিকরণের নিয়ম কিছুটা শিথিল করে হলেও ওই কলেজগুলির কথা বিবেচনা করার দাবি জানান তিনি। এআইইডিএফ বিধায়ক রফিকুল ইসলামও তাকে সমর্থন করে বলেন, প্রাদেশিকরণের নীতি শিথিল করা হোক প্রয়োজনে, কনকারেন্সের বদলে অন্যান্য নথিকে গ্রহণ করা হোক। জবাবে শিক্ষা প্রতিষ্ঠানকে ২০০৬ সালের ১ জানুয়ারির আগে প্রতিষ্ঠিত হতে হবে, সরকারি কনকারেন্স থাকতে হবে। তবে প্রাদেশিকরণের আওতায় না আসা শিক্ষা প্রতিষ্ঠানগুলি খতিয়ে দেখতে মন্ত্রিসভার এক উপসমিতি গঠন করে দিয়েছে সরকার। কলেজের ক্ষেত্রে কনকারেন্সের সঙ্গে এনওসি কিংবা বিশ্ববিদ্যালয়ের অ্যাফিলিয়েশনকে গ্রহণযোগ্য নথি হিসাবে ধরা যায় কিনা সেটা মন্ত্রিসভার উপসমিতির বিবেচনায় রয়েছে। কালাইন স্টার সিমেন্টের ফ্যাক্টরি হচ্ছে, সেখানে প্রত্যক্ষভাবে ৩০০, পরোক্ষভাবে ৩৫০ জনের চাকরি হবে। তাই সেখানে বরাকের স্থানীয়দের নিয়োগের দাবি তুললেন বিধায়ক কমলাক্ষ দে প্রকাশিত। তাছাড়া টাটা কুষ্টির প্রস্তাবিত মোবাইল উৎপাদন কারখানা ৫ গ্রাম কাগজকলের জমিতে স্থাপনের দাবিও করেন তিনি। শিল্পমন্ত্রী বিমল বরা অবশ্য ৫ গ্রামে বাঁশ থেকে মিথানল উৎপাদনের ফ্যাক্টরি স্থাপনের কথা জানিয়েছেন। কাঠিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদারও সিমেন্ট শিল্পে স্থানীয়দের নিয়োগের দাবি করেন। এবার শ্রীভূমি হাইলাকান্দির বিশেষ বিশেষ খবর। গুয়াহাটি ভৈরবী যাত্রীবাহী ট্রেনের দাবি প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকপত্র। মানব হাইলাকান্দি পুরসভার চেয়ারম্যান ১৪ মার্চ ঘোষণা দিতে আসছেন মন্ত্রী কৃষ্ণেন্দু। কাটলিছড়ায় এনএইচএম কর্মীদের কর্মবিরতি আন্দোলনের সমাপ্তি। রাতাবাড়ির ভণ্ড কবিরাজ বশির গ্রেপ্তার, সন্তোষ জনমনে। গারদপুঞ্জির খাদে গড়িয়ে পড়ল অটো, জখম ৫। পঞ্চায়েত নির্বাচন, ইচ্ছুক প্রার্থীদের আবেদনপত্র জমা দেওয়ার আহ্বান কংগ্রেসের। আন্দোলনে সমর্থন জানাতে গিয়ে প্রকাশ্যে কংগ্রেসের মধ্যে দ্বন্দ্ব বিবাদ। হাইলাকান্দিতে শীঘ্রই চালু হচ্ছে সেচ বিভাগের ৬টি টিউবওয়েল। আবর্জনার দুর্গন্ধে বিষয়ে উঠেছে কাটলিছড়ার সাপ্তাহিক বাজারের পরিবেশ। আনন্দপুরে কালী মন্দিরে লক্ষাধিক টাকার স্বর্ণালংকার সহ নগদ অর্থ চুরি। শেষ হলো আজকের সকালের প্রথম পাতার বিশেষ বিশেষ খবর। সুস্থ থাকবেন আপনারা, ভালো থাকবেন, ধন্যবাদ।